দিয়ে তো যেতে পারবেন না। এই মৌলবীরা এগুলো করে করে দান্দাবাজি করে করে চলে, আল্লাহ ওদেরকে হেদায়েত করুক। এই শয়তানেরা বলে মদিনে কেন যাব, মদিনে যাবো তো হজের অংশ নয়, ফরজ নয়, ওয়াজিব নয়। আরে নয়, ফরজ নয়, ওয়াজিব নয়, বরং আশেকদের জন্য ফরজ ওয়াজিবের থেকে আরো বেশি কর্তব্য মদিনে শরীফ যাওয়া। এই সমস্ত অনেক কারণ আছে, সময় কম, ইনশাল্লাহ আজকে আল্লাহ আগামী জুমায় বাকিটা আলাপ করবো আল্লাহর মেহরবানি হলে। এই কথাটা বলে শুনেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন কি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আপনার রাস্তায় শহীদ হওয়ার জন্য আমাকে সুযোগ করে দিন। সুবহানাল্লাহ। তিনজনে করবেন, যেন জবাই করবেন। আপনারা শহীদ কাকে বলে বুঝেন না? কেউ শহীদ মানে জবাই করে দেবো এটা। আরে শহীদের মর্যাদা যদি আপনারা শুনেন, শহীদের মর্যাদা যদি জানেন, তাহলে আপনি আমি এমনিও মরবো, এমনিও মরবো। আমি নিজে তো আল্লাহর কাছে বারবার দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুতে শহীদে মৃত্যু করবেন, শহীদে মত করবেন, যাতে পরকাল ফুরেতে আমি শান্তি পাই। সুবহানাল্লাহ। এই পরকালের এমপি, পরকালের মিনিস্টার, পরকালের কবর হাজত থেকে শুরু করে এগুলো হলো শহীদ যারা, তারা হলো পরকালের মিনিস্টার, পরকালের মন্ত্রী, পরকালের এমপি, পরকালের চেয়ারম্যান, পরকালের মেম্বার। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যদি শহীদকে মারা বলে তারই মনে থাকবে না, শহীদ আপনি সাহিত্যিকারী জিনিস মনে করেন না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করেছেন এবং আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মৃত্যু দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিকা। বুখারী শরীফ 1890 নম্বর হাদিস বলেছেন, আল্লাহ আমাকে আপনি শহীদ মত দিবেন, শাহাদাতের মৃত্যু দিবেন, সাথে আল্লাহর রসুলের শহরে আমাকে মৃত্যু দান করবেন। বড় করে বলি সুবহানাল্লাহ। কার শহরে? রসুল করিমের শহরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছেন কোথায়? মদিনা শরীফে। সুবহানাল্লাহ বলেন না? তো ইন্তেকাল হলে কেন দোয়া করেছেন? মদিনা শরীফে ইন্তেকাল হলে লাভ কি? মান মাতা ফি আদিল হারামাইনে বুইদা ইয়াউমাল কিয়ামাতে মিনাল আমিনিন। হাদিস শরীফে এসেছে, যদি কোন মানুষ ইন্তেকাল করে মক্কার হারাম শরীফে অথবা মদিনার হারাম শরীফে কিয়ামতের দিন তারা নিরাপদভাবে কবর থেকে উঠতে পারবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে মদিনায় কেন যাব? মদিনায় ইন্তেকাল হলে কিয়ামতের ময়দানে নিরাপদভাবে উঠতে পারে। মদিনায় কেন যাব? কেন কেন হাজার হাজার উত্তর আছে। ইনশাআল্লাহ বাকিগুলো আগামী জুমা আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হাজী হজ শেষ করেছেন ওনারা মদিনা শরীফ যাওয়ার জন্য ওনাদেরকে আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের তো মক্কা শরীফ